আরে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো? ছেলে মেয়ের প্রেমে পড়িয়া পরে সম্পদ তুমি আত্মসাৎ করলা, কত মস্তানি করলা, ডাকাতি করলা। এ বাজান এই দুনিয়া থেকে বিদায় নেওয়া পর কেউ তোমার না, কেউ তোমার না। আমি রুহুল আমিন সিদ্দিকী গত বছর যখন আসলাম দাড়িগুলো কালো ছিল, এখন 2-4টা পাক শুরু করেছে রে বাজান। আগামী বছর আস্তে আস্তে বাঁচবো কি জানি না, কারণ কখন যেন বিদায় হয়ে যায়। আমার লাশখানা কোথায় রাখবে রে মুসলমান? সম্পদ সঙ্গে দিবে না, বাড়ির সঙ্গে দিবে না, নারীর সঙ্গে যাবে না, এই পৃথিবীর কোনো বালাখানা সঙ্গে নিতে পারবো না। কত যুবক তোমার মতো যুবক ছিল, তারা লেখাপড়া করে বিদেশের মাটিতে গেছে, লাশ কপিনি বাংলাদেশের বুকে আসে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান দুনিয়ার মধ্যে নাই, বাবা দুনিয়ার মধ্যে জিন্দা। অনেক বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, দাদা দুনিয়ার মধ্যে জিন্দা, নাতি ছেলে নাই। ভাই দুনিয়ার মধ্যে, বড় ভাই দুনিয়ার মধ্যে বেঁচে আছে, ছোট ভাই নাই। শ্রীমঙ্গলের জমিনে মোটর সাইকেল চালা গেছে, মরা লাশ হয়ে বাড়ি ফিরে আসছে। কেউ বলতে পারি না কখন কে চলে যায়। আমার দাদু ভাইয়েরা, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। রাত শুরু করেছি, এখন রাত প্রায় 1টা বাজতে চলল। এ দরদি বন্ধুরা, দিন শুরু করলাম। কত টাকাওয়ালা দুনিয়ার মধ্যে আসলো, তারা দুনিয়ার মধ্যে নাই। কত বাড়িওয়ালা, এই শ্রীমঙ্গলের জমিনের কত বাড়িওয়ালা ছিল, তারা দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি কখন যেন চলে যাব, এই দুনিয়াটা থাকার জায়গা নাই আমার প্রাণের বাইরা নেই। এই জন্য সদা সর্বদা আমার মাওলার গোলামি করো, রাসূলুল্লাহর সত্য তরিকার মধ্যে ডুব দাও, কারণ মরণের পেয়ালা পান করতে হবে। কেউ দুনিয়ার মধ্যে ছিলাম না, থাকবো না, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে পাঠাইল আমার আল্লাহ আমানত স্বরূপ হিসেবে রে বান্দা, শুনে নাও। এই জন্য আমি একটা কথা বারবার বলে দিই, এই দুনিয়াটা যখন আমার আল্লাহ বানাইলেন, এই জমিনটা বানাইলেন, আল্লাহ বললেন কুন আর ফায়াকুন হয়ে যাও। দরদি বাবারা মনে রাখবেন, কোন কথা কোথায় যায় আলোচনায় যুবকের কথা বলতে যা চলে আসলাম। আল্লাহ বলেন পাহাড়টা বানাইলেন, এই শ্রীমঙ্গলের জমিনে সুন্দর সুন্দর পাহাড় আল্লাহ বানাইছে। এই শ্রীমঙ্গলের মধ্যে এখান থেকে মৌলভীবাজার যেতে হলে বাদান কোথায়, বানগঞ্জে গেলে কত সুন্দর পাহাড় দেখা যায়। আমরা বাদান ওই মাগুরা জেলার মানুষ, পাহাড় দেখি না। এই সিলেট থেকে সিলেটের জমিনে সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। আল্লাহ বলেন পাহাড়টা আমি বানাইলাম কুন আর ফায়াকুন। বলো দরদি বন্ধুরা, এই রাতকে বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, দিনকে বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া। আসমান জমিনের মধ্যে যা কিছু আমি বানাইলাম, শুধু হুকুম দিলাম, হয়ে গেছে রে বান্দা। এই মাটি বানাইলাম কোনার ফায়াকুন বলিয়া, কিন্তু আমি আদর করে, আমি মহব্বত করি, আমি আমার বান্দারে বানাইলাম।